টিভি9 বাংলায় সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শুভজিৎ। আর ঘড়িতে যখন ঠিক 4টে, টিভি9 বাংলায় সব খবরের আপডেট, দেশ বিদেশ রাজ্য খেলা বিনোদন সব খবরের A to Z নিয়ে শুরু করছি 4:40। জমি বিবাদে রণক্ষেত্র মালদার গ্রাম, দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। তুলকালাম মালদার মানিকচক থানার বালুটোলা গ্রামে অভিযোগ, ভোর থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে, পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী, এলাকা ঘিরে রাখা হয়। স্থানীয় সূত্রে খবর, মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শরীফ উদ্দিনের সঙ্গে বিবাদ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নাসিরের, আর তার জেরেই এই সংঘর্ষ। থমথমে গোটা এলাকা, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি উঠেছে লুটপাটেরও অভিযোগ। বিক্ষোভকারীদের হটিয়ে পুরভবনে ঢুকতে গেলে কাউন্সিলরদের বিরুদ্ধে হেনস্থা ধাক্কাধাক্কির অভিযোগ। ব্যাপক উত্তেজনা রায়গঞ্জ পৌরসভা চত্বরে, তাদের কথা শোনার বদলে হুমকি দেওয়া হয়। অভিযোগ বিক্ষোভকারীদের 5 বছর ধরে বেতন বঞ্চনার অভিযোগ তুলে আজ সকাল থেকেই অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ শুরু হয়। এর জেরে স্থায়ী কর্মীরাও অফিসে ঢুকতে পারছিলেন না। এরই মধ্যে গায়ের জোরে পুরপ্রধান ও কাউন্সিলররা ভিতরে ঢুকতে যান বলে অভিযোগ। এর ফলে ধুন্ধুমার বেঁধে যায়, উত্তাল হয়ে ওঠে এলাকা। পুরসভার কাজকর্ম লাটে ওঠে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন গড়িয়ার একই পরিবারের 3 জন। সপ্তাহের শুরুতেই উত্তরাখণ্ড ট্রেকিংয়ে গিয়েছিলেন বাবা, মা, ছেলে। পাহাড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ভূঁইয়া পরিবারের 3 জনেরই। উত্তরাখণ্ড থেকে দিল্লি এবং সেখান থেকে কলকাতায় আসে 3 জনের কফিন বন্দি দেহ। শোকস্তব্ধ গোটা পাড়া, স্বজন হারানোয় বেদনায় কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা। জানা গিয়েছে, প্রথমে গাড়িতে থাকা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়, তারপর যাত্রী সমেত গাড়ি গিয়ে পড়ে খাদে। উত্তরকাশীর কেদারতলে ওই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় 6 জনের, তার মধ্যে 5 জনই বাংলার বাসিন্দা। এলারেছে পুলিশের জুলুমবাজি, খুলে দেওয়া হলো অ্যাম্বুলেন্সের চাকার হাওয়া। রোগীকে নিয়ে ঘোর বিপাকে আত্মীয় পরিজনেরা। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য, বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগ তোলা হয় পুলিশের তরফে। তিনি বোঝানোর চেষ্টাও করেন যে রোগীর জন্যই সেখানে দাঁড়িয়ে তিনি, কিন্তু পুলিশের কোনো কথাই কানে তোলেনি বলে অভিযোগ। রোগী আনতে গিয়ে কিসের বেআইনি পার্কিং, প্রশ্ন তুলেছেন চালক। দরকারের সময় এভাবে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়ায় মাথায় হাত পরিজনদের। কি করে অ্যাম্বুলেন্সের চাকার হাওয়া খুলতে পারে কেউ, তাও আবার পুলিশ? হতবাক সকলে। হাওড়ার গোলাবাড়িতে ভয়াবহ আগুন। কাজ চলাকালীনই প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে ওঠে কারখানা, ভস্মীভূত প্রায় পুরোটাই। ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগতেই কর্মীরা সকলে বাইরে বেরিয়ে আসায় প্রাণহানি এড়ানো গিয়েছে। এই কারখানায় মূলত প্লাস্টিকের চেয়ার তৈরি হতো। কারখানায় এদিন বিদ্যুতের কাজ চলছিল, সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশ ও দমকল কর্মীদের। যদিও কারখানার মালিকের অভিযোগ, পাশের একটি কারখানা থেকে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়েছে। বেশ কয়েক মাস টাকা পাঠায়নি বিদেশে কর্মরত স্বামী। এর জেরে 3 সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে বীরভূমের কীর্ণাহারের কালীনগর গ্রামে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 10 ও 13 বছরের 2 মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মা ও 8 বছরের ছেলে। পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী 5 বছর ধরে সৌদি আরবে কর্মরত। 7 মাস ধরে এসে টাকা পয়সা পাঠানো একেবারেই বন্ধ করে দিয়েছে। আর এই নিয়ে গতকাল রাতেও ফোনে স্বামীর সঙ্গে অশান্তির চরমে ওঠে মহিলার। অভিযোগের পরেই 3 ছেলে মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মা। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ আরামবাগের গৌরহাটি এলাকায়। অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে রাস্তায় কোনো কাজই হয়নি। যে রাস্তা দিয়ে এলাকায় প্রায় 7-8টি গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় এবার এলাকার একাধিক গ্রামের মানুষজন সম্মিলিতভাবে পথে নামলেন। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ। অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। পরে অবশ্য পুলিশি আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। পাকা রাস্তার দাবিতে ম্যারাথন অবরোধ ঝাড়গ্রামে। 35 ঘন্টার বেশি সময় ধরে চলছে সাঁকরাইলে পথ অবরোধ বিক্ষোভ। জেলা শাসক না এলে অবরোধ তোলা হবে না, সাফ জানিয়েছেন প্রহরাজপুর এলাকার বাসিন্দারা। প্রহরাজপুর থেকে ধোবাসল পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা পাকা করার দাবি। অভিযোগ, রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বারবার দাবি জানানো হলেও মেরামত করা হয়নি, যার ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। 1 বছর আগে সাঁকরাইল ব্লকের বিডিও ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি মেরামত হবে, কিন্তু বছর ঘুরে গেলেও তা হয়নি। বালিগঞ্জ স্টেশন চত্বরে তুলকালাম। রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা চরমে ওঠে। রেল কর্তৃপক্ষের দাবি, সাইডিংয়ের পাশের জমি জবরদখল করে নির্মাণ কাজ হয়েছে। ওই জমির উপর যে সকল বাড়ি বা দোকান রয়েছে সেগুলি সব বেআইনি। তা পুনরুদ্ধারেই এদিন মাঠে নামে রেল পুলিশ। এর জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের বক্তব্য, এই জায়গায় বাড়িঘরগুলি প্রায় 50-60 বছর ধরে এখানেই রয়েছে।
রেল লাইনের পাশের এইসব ছোট ছোট ঘরে শুধুমাত্র শ্রমিকরা বিশ্রাম নেয়, কাজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। পাকাপাকিভাবে কেউ বসবাস করে না, তারপরেও রেল কেন সব তুলে দিতে চাইছে তাদের প্রশ্ন। শুভেন্দুগড়ে দাঁড়িয়েই কড়া বার্তা অভিষেকের, নজর দলের অন্দরে। অনেক অনুগামী আছে যারা দলের 12টা বাজানোর চেষ্টা করেছিল, তারা এই সভাতেও রয়েছে। এদের চিহ্নিত করা হয়েছে, হুঁশিয়ারি অভিষেকের। ইডি সিবিআই থেকে বাঁচতে মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। নাম না করার শুভেন্দুকে আক্রমণ অভিষেকের। মানুষের দাবি নিয়ে নেতারা পথে নামুন, বার্তা অভিষেকের। যারা প্রথম থেকে তৃণমূল করে তারাই টিকিট পাবে, আগামী ভোটে দল বদলুরা টিকিট পাবেন না, বলেন অভিষেক। আচার্যর পরে এবার কি ভিজিটর পদে বদল? ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপালকে, এমনই খবর ঘিরে চর্চা এখন চরমে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে বর্তমানে রয়েছেন রাজ্যপাল, তবে নবান্ন সূত্রে খবর ভিজিটর পদে এবার থেকে বসতে পারেন শিক্ষামন্ত্রী। এজন্য আইনি প্রক্রিয়াও রাজ্যের তরফ থেকে শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এবার আরও এক পদক্ষেপ সামনে এলো। কাকদ্বীপে বাঁধ পরিদর্শনে দিলীপ ঘোষ। রাতেই তিনি পৌঁছে যান বকখালিতে। সকালে চা চক্রে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এরপরই বেরিয়ে পড়েন বাঁধগুলি দেখতে। কাকদ্বীপের নদী ও সমুদ্র বাঁধগুলির দশা ভয়াবহ। মানুষজনের সুরক্ষা কোথায়, প্রশ্ন দিলীপের। বাঁধের বেহাল পরিস্থিতির জন্য রাজ্যকে কাজ করায় তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। গতকালও সুন্দরবনের নদী বাঁধের অবস্থা দেখতে গোসাবা ব্লকে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় বালির মন্দির বিদ্যা মন্দির জেটিঘাটে নেমে এলাকার বাঁধ ঘুরে দেখেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। মালদায় ফের জমি মাফিয়ার দৌরাত্ম্যের অভিযোগ ঘিরে উত্তেজনা। পুকুর দখল করে ভরাট করার অভিযোগ গাজলের মনানীপুরে। তৃণমূল কর্মীদেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বাধা দিতে গেলে পুকুরের মালিক সহ পরিবারকে হুমকির অভিযোগ। জেলা শাসকের দ্বারস্থ বৃদ্ধের পরিবার, তাদের দাবি জবরদস্তি শাসক দলের লোকজন পুকুরটি জবরদখল করে নেয়। এ নিয়ে জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, আইন ভাঙলে উপযুক্ত শাস্তি হবে, দোষ প্রমাণ হলে কেউ তাদের পাশে দাঁড়াবে না, এমনই বলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ করেছেন খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। ওই এলাকায় বামেরা বেশি ভোট পাওয়ায় ঠিকমতো এলাকার কাজ হচ্ছে না, বিস্ফোরক অভিযোগ তুলেন তৃণমূল নেতা। এবং তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের অনুগামীরা এই কাজ করছে বলে অভিযোগ। এ নিয়ে তুলকালাম কাণ্ড এলাকায় অন্তর্কলহ প্রকাশ। স্বাস্থ্যসাথী কার্ডই সার। মালদার বছর 26-এর এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। পরিবারের দাবি, মেরুদণ্ডে চোট নিয়ে মালদায় হাসপাতালে ঘুরেও স্বাস্থ্যসাথীর কার্ড নিতে অস্বীকার করা হয়। শেষ পর্যন্ত কলকাতা নিয়ে যাওয়ার পথে ট্রেনেই মৃত্যু হয় যুবকের। খোদ মুখ্যমন্ত্রী বারবার কড়া ভাষায় জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রকম টাল বাহানা বরদাস্ত করা হবে না। সেখানে এমন একটি অভিযোগ ওঠায় স্বভাবতই চাঞ্চল্য এখন চরমে। নো এন্ট্রি ব্যান্ডেল স্টেশনে আজও বন্ধ ট্রেন চলাচল। সভাপতি ভোগান্তি চরম যাত্রীদের। শুক্রবার থেকে 3 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে ব্যান্ডেল স্টেশন। থার্ড লাইন সম্প্রসারণ ইন্টারলকিং এর কাজের জন্য সোমবার দুপুর পর্যন্ত বন্ধ এই স্টেশন। এর জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। অনেক যাত্রী ব্যান্ডেল, হুগলি, বাঁশবেড়িয়া সহ একাধিক স্টেশনে গিয়ে ঘুরে যেতে বাধ্য হয়েছেন। চুচুড়া, খন্নানের মতো স্টেশনগুলি থেকে হাওড়া ও বর্ধমানে ট্রেন ধরতে গিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ব্যান্ডেলের দুদিকে যে স্টেশন থেকে ট্রেন চলছে সেখানে ভিড় জমায় দুর্ভোগ আরও বেড়েছে। খাস কলকাতায় এবার উদ্ধার তাজা বোমা। দুটি ফলের ঝুড়িতে লুকিয়ে রাখা ছিল ওই বোমাগুলি। উপরে ভর্তি বালি, কিন্তু তা সরাতেই চোখ কপালে সবার। তিলজলার পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় এই বোমাগুলি। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ধৃত এক দুষ্কৃতীকে জেরা করে মেলে ওই বোমার সন্ধান। তড়িঘড়ি ঘটনাস্থলে হানা দিয়ে 11টি তাজা বোমা উদ্ধার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। তবে ঠিক কী উদ্দেশ্যে বোমা এনে মজুত করা হয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু এখনো জানানো হয়নি। ঘটনায় আর কারো যোগ রয়েছে কিনা ধৃত দুষ্কৃতীকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। ফের বীরভূমের নানুরে বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের। নানুরের বাসাপাড়া এলাকায় সিধাই গ্রামের চাঞ্চল্য। অজয় নদীর বাঁধের ধার থেকে 4 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, নদীর বাঁধের ধারে বাঁশ বাগান থেকে বোমাগুলি পাওয়া গেছে। ওই ড্রামগুলিতে প্রায় 120টির মতো বোমা মজুত করা ছিল বলে খবর। আরও বোমা কোথাও পোতা রয়েছে কিনা তা জানতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বিরোধীদের অভিযোগ, নাশকতা চালাতেই এলাকায় বোমা বারুদ মজুত করছে শাসক দল। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। টেন্ডার নিয়ে রায়গঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। বিধায়ক বনাম বিধায়ক তরজা। রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যরা। বিধায়কের বিরুদ্ধে হেনস্থা সহ নানাবিধ অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েত সমিতির কার্যালয় তালা বন্ধ করে দিয়েছেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। তার অনুগামীদের দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কয়েকজন সদস্যকে নিজের কার্যালয়ে ডেকে রীতিমতো কটূক্তি করেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু কৃষ্ণ কল্যাণীর পাল্টা দাবি, সরকারি নিয়ম মেনে ওপেন টেন্ডার করতে বলাতেই তার বিরুদ্ধে রেগে আগুন পঞ্চায়েত সমিতির সদস্যরা।
শিলিগুড়িতে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে বিজেপির পোস্টার চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, শিলিগুড়িতে গোষ্ঠীকুন্দলে জেরবার বিজেপি। নতুন যুব মোর্চার সভাপতির নাম ঘোষণার পরে তুঙ্গে পৌঁছেছে গোষ্ঠীকুন্দল। যুব মোর্চার নতুন সভাপতিকে সরানোর দাবিতে পোস্টার পড়েছে। বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ পোস্টারে। স্বভাবতই এ নিয়ে ঘোর অস্বস্তিতে পদ্মশিবির। যদিও গোষ্ঠীকুন্দলের কথা অস্বীকার করে বিজেপি জেলা নেতৃত্বের দাবি, কুৎসা নটাতে পোস্টার লাগিয়েছে তৃণমূল। দলে কোনো সমস্যাই নেই বলে দাবি গেরুয়া শিবিরে। বাঁকুড়ার বিষ্ণুপুরে পোস্টার বিতর্কে জড়ালো বিজেপি। দলের যুব মোর্চার সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হতেই বিজেপির জেলা কার্যালয়ে পড়ল পোস্টার। তাতে অভিযোগ, নতুন জেলা সভাপতিকে দলের কর্মসূচিতে দেখাই যায় না। ঘুরিয়ে নতুন জেলা সভাপতির বিরুদ্ধে বহিরাগতর অভিযোগও তোলা হয়েছে। এই নিয়ে চাপানুতোর তুঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পদে এতদিন ছিলেন সুশান্ত দাঁ। তাকে সরিয়ে এবার দায়িত্ব দেওয়া হয়েছে আবির লাল মুখোপাধ্যায়কে। বিজেপির দাবি, দলের অন্দরে ভাঙন ধরাতেই তৃণমূল এই কাজ করেছে, যদিও তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। আসানসোলে উদ্ধার হলো ছিনতাই হওয়া ট্রেলার। গ্রেফতার 4 দুষ্কৃতী। ট্রেলারে থাকা রড সহ যাবতীয় জিনিস উদ্ধার করেছে পুলিশ। বাঁকুড়ার মেজিয়া থেকে বিহার যাওয়ার পথে আসানসোলের কালীপাহাড়িতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। 6 চাকার কন্টেনার ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক সহ আহত 5। ঘটনাটি ঘটেছে শাসন থানার অন্তর্গত টাকি রোডের উপরে। সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত পরিবারের সদস্যদের দুয়ারে পৌঁছে গেল সরকার। নৌপথে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে জঙ্গলে হাজির বিধায়ক, প্রশাসনিক আধিকারিকরা। হিঙ্গলগঞ্জ ব্লকে শামশেরনগর ও পারঘুমাটি গ্রামে কয়েকশো আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে পৌঁছে যায় তারা। বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদীর চরে আয়োজন মুখ্যমন্ত্রীর কর্মী সভার। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নদীতে বড় বড় পে লোডার নামিয়ে চলছে সমতল করার কাজ। পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে অনুমতি প্রশাসনের, এই প্রশ্ন তুলে নদী বাঁচানো আন্দোলনে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন তারা পথে নেমেছেন। পুরনো শ্রমিকরাই ঠিকমতো কাজ পাচ্ছেন না, তার উপর ফের নতুন শ্রমিক নিয়োগ ঘিরে বিক্ষোভ চরমে। অশোকনগর এফসিআই গোডাউনে উত্তেজনা। এর আগে এখানে একাধিকবার দেখা গিয়েছে নতুন শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন হতে। স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি শাসক দলের প্রধান। আর সেই ঋণ শোধ করতে বলায় স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা মেরে গোষ্ঠীর ব্যাংক লেনদেন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা তারকেশ্বরের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাবড়া থানা এলাকায় শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার 2 জন। পুলিশি অভিযানে গ্রেফতার মূল অভিযুক্ত মিন্টু বিশ্বাস। 19 মে ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ। হাবড়া থানা অন্তর্গত শ্রীনগর এলাকার রাতে অন্ধকারে শুট আউটের ঘটনা ঘটে। পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। কাজের মাঝেই অন্য মুডে দিলীপ ঘোষ। হাতে ব্যাট নিয়ে নেমে পড়লেন ক্রিকেট খেলতে। বকখালির মুন্সি রোডে অবস্থিত হ্যাপি সংঘ পরিচালিত 6 দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি। লাদাখের গাড়ি নদীতে পড়ে মৃত্যু সেনাকর্মীদের একজন বাংলার। প্রাণ গিয়েছে খড়গপুর শহরের বারবেচিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুঁটিয়ার। মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া। ভেঙে পড়েছে খুঁটিয়া পরিবার। রাজ্যে ফের বাড়ছে মাওবাদীদের গতিবিধি। মাওবাদী সমস্যার কথা কার্যত মেনে নিল পুলিশ। কলকাতা পুলিশের পর রাজ্য পুলিশের এসটিএফেও মাওবাদী দমন শাখা চালু। নেতৃত্বে থাকবেন একজন ওসি। বেশ কিছুদিন ধরেই জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি বাড়ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে। 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো মৃত শাবককে নিয়ে ঠায় দাঁড়িয়ে মা হাতি। করুণ দৃশ্য ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানে। মায়ের প্রাণ, সন্তানের মৃত্যু মেনে নিতে নারাজ। গতকাল দেখা গিয়েছিল মৃত সন্তানকে সুরে পেঁচিয়ে মাইলের পর মাইল হেঁটে চলে ওই মা হাতি। বড্ড মর্মান্তিক এই ছবি। শুধু প্রকৃতি আগুন ঝরাচ্ছে না, বাজারে গেলেও এখন আগুনের হলকা। আলুর দাম চড়িয়ে চড়ছে, কিনতে গেলেই ছ্যাঁকা। দাম বেড়েছে জ্যোতির, পিছিয়ে নেই চন্দ্রমুখীও। বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি দরে। আর চন্দ্রমুখীর তো কথাই নেই, কোথাও কোথাও তা 40 টাকাও ছুঁয়ে ফেলেছে। যা শুনে বাজারে গিয়ে কার্যত আঁতকে উঠছেন ক্রেতারা। কৃষিমন্ত্রী দাবি করেছিলেন আলুর ফলন গত 2 বছরের থেকে এবার বেশি হয়েছে। তারপরও কেন আলুর দাম ঊর্ধ্বমুখী, প্রশ্ন আমজনতার। নিত্যদিনের প্রয়োজনীয় আলুটুকু কিনতে গিয়ে মাথায় হাত পড়ছে তাদের। দাবি একটাই, মূল্যবৃদ্ধি আটকাতে কিছু তো করুক সরকার। গরমের অস্বস্তির হাত থেকে রেহাই নেই, চড়ছে পারদ। আর্দ্রতা বাড়ায় কলকাতায় গরমে নাজেহাল মানুষজন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মে মাসের প্রথম দিকের তুলনায় তাপমাত্রা বেড়ে গিয়েছে। স্বাভাবিকের তুলনায় অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস উপরে পারদ। আর তার সঙ্গে আর্দ্রতার অত্যাচার তো রয়েছে। ঘেমে নেই নাকাল আমজনতা। যদিও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, তবে তাতে স্বস্তি মেলার সম্ভাবনা কম। কেরলে 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা আসছে। বাংলায় কবে তা জানতে অপেক্ষা করা ছাড়া আর গতি নেই। কিন্তু তার আগে আপাতত গরম কমার কোনো লক্ষণই নেই দক্ষিণবঙ্গে। হাঁসফাঁস দশা মানুষের।
ঝুলিতে একাধিক কর্মসূচি। দুদিনের গুজরাট সফরে নরেন্দ্র মোদী। রাজকোটের আটকোটে নবনির্মিত মাতুশ্রীকে ডিপি মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন, আর সেই দিকেও লক্ষ্য মোদীর। এদিন রাজ্যের কোঅপারেটিভ সংস্থাগুলিকে নিয়ে আয়োজিত একটি সেমিনারেও যোগদান প্রধানমন্ত্রীর। বর্তমানে গুজরাটে প্রায় 84,000-এরও বেশি কোঅপারেটিভ সংস্থা রয়েছে। কালোলের নবনির্মিত ন্যানো ইউরিয়া লিকুইড প্লান্টেরও উদ্বোধন। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 175 কোটি টাকা। পঞ্জাবের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা বিজয় সিংলার 14 দিনের জেল হেফাজত। মোহালি কোর্ট এই নির্দেশ দিয়েছে। কয়েকদিন আগে দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করে তাকে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই বিজয় সিংলাকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা। ইতিমধ্যেই বিজয় অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফের শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠক করেন জম্মু কাশ্মীরের দিলবাগ পুলিশের ডিরেক্টর জেনারেল। পুলিশ আধিকারিক, নিরাপত্তা বাহিনীর আধিকারিক, সিএপিএফ এর অফিসারদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। অমরনাথ যাত্রায় যাত্রী নিরাপত্তা ও বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা। কোভিডের কারণে গত 2 বছর স্থগিত থাকার পর ফের এবার যাত্রা হচ্ছে। মন্দিরের বোর্ডের তরফে জানানো হয়েছে, এই বছর তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে 30 জুন থেকে 11 অগস্ট পর্যন্ত। বোর্ডের তরফে রামবনে একটি যাত্রী নিবাস তৈরি করা হয়েছে, যেখানে প্রায় 3000 তীর্থযাত্রী থাকতে পারবে। সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালালো রাশিয়া। নিত্রয় শহরে ইউক্রেনীয় সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত 10 জনের মৃত্যুর খবর মিলেছে, যখন 30-এরও বেশি। 3 মাসের বেশি যুদ্ধ চলছে ইউক্রেনে। গোড়ার দিকেও এই শহর লাগাতার হামলার শিকার হয়। বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হন। বহুদিন পরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। 10 দিন আগে কিয়েভের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল রাশিয়া। লুহান্স্কের গভর্নর জানিয়েছেন, ওই অঞ্চলের বহু এলাকায় দখল করে নিয়েছে রুশ বাহিনী। জোরদার যুদ্ধ চলছে। ইউক্রেনে ধ্বংসলীলা জারি। রুশ হামলায় জ্বলছে একের পর এক শহর। লাগাতার বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হানা চলছে। রুশ বাহিনী এগোচ্ছে পূর্ব ইউক্রেনের দিকে। প্রাণ ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। বাখমুটে ভয়ঙ্কর অবস্থা। সেখান থেকে স্বেচ্ছাসেবকরা বয়স্ক অসুস্থদের স্ট্রেচার বা হুইল চেয়ারে করে অন্যত্র নিয়ে যেতে ব্যস্ত। ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করতে পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু করেছেন রুশ সেনা। পূর্ব ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলে মেয়র জানিয়েছেন, গত 3 সপ্তাহের যুদ্ধে সেখানে 1,500-এরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। হামলায় 60% বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। মাঙ্কি পক্স সংক্রমণ আয়ত্তের বাইরে যাওয়ার আগেই সতর্ক থাকার পরামর্শ হুয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। এখনো এই ভাইরাসের বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। এটা কতটা সংক্রামক হতে পারে তাও অন্ধকারে। ইতিমধ্যেই 20টি দেশে মাঙ্কি পক্স ছড়িয়েছে। গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি হু। তবে এই রোগে গণটিকার প্রয়োজন নেই বলেই মত তাদের। কিন্তু এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে কড়া অনুশাসন দরকার। এর জন্য দ্রুত শনাক্তকরণ ও আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং আক্রান্তের সংস্পর্শে আসা মানুষজনকেও চিহ্নিত করা জরুরি বলে জানানো হয়েছে।